ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. ফার্স্ট ইয়ারের মেডিকেল কলেজের ছাত্র তাদেরকে যদি ডেকে বলে কিছু তোমাদের মাঝে মাঝে একটু একটু করে বা সপ্তাহে অন্তত একদিন ইঞ্জিনিয়ারিং এর ক্লাসও করা উচিত। ফার্স্ট মেডিকেলের ছাত্রদের বলতে ইঞ্জিনিয়ারিং এর ক্লাসও তোমাদের সপ্তাহে অন্তত একদিন করা উচিত। এর উত্তরে কি বলবে? তুমি যে মেডিকেলের ছাত্র হোক মেডিকেল কলেজে আর তোমাকে বলে যে সপ্তাহে কমপক্ষে একদিন ইঞ্জিনিয়ারিং এর ক্লাসও করা উচিত, কথা মানবে কি মানবে না? মানবে না। কেন মানবে না? ওটা আমার প্রয়োজন নাই। এখন যদি বলি তাকে যদি বলে যে তোমার সপ্তাহে একদিন দিন শেখা উচিত, তাহলে কি বলবে? মানবে। আগে যে যুক্তি ওটা আলাদা জিনিস, ওটা কই গেল? পার্থক্যটা কোথায়? কথা তোমার সিদ্ধান্ত সত্য, কিন্তু কারণটা ঠিক বুঝে উঠতে পারছে না। দুনিয়াতে যেগুলো আমরা শিক্ষা বলি, সব শিক্ষা প্রশিক্ষণ হতে পারে। সবগুলোই যে যে কাজ করতে চায় ওই কাজে তাকে দক্ষতা দান করে। সাইকেলের প্রশিক্ষণ, ও সাইকেল চালাতে চায়, তো যদি এই প্রশিক্ষণগুলো নেয় তাহলে ভালো করে সাইকেল চালাতে পারবে। এমনকি এক পর্যায়ে গিয়ে সার্কাস ইত্যাদি যারা করে যে দড়ির উপর সাইকেল চালায়, উপরে বাস দিয়ে, এটা অসাধারণ ধরনের দক্ষতা অর্জন করে। কথা শুনতে পাচ্ছ নাকি? বাইরে আছে। অ্যাকাউন্টিং শিখছে, ও হিসাব নিকাশ রাখতে চায়। যদি অ্যাকাউন্টিং ইত্যাদিতে শিখে বা পাস করে তাহলে হিসাবটা ভালো করে রাখতে পারে। ডাক্তারি শিখতে, চিকিৎসা করতে চায়, তাকে সে ভালো করে করতে পারে। তো সব শিক্ষা ছাত্র যে এই শিক্ষার জন্য এসেছে সে আগে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি কি শিখতে চাই, যাতে ওটা ভালো করে করতে পারে। তোমরা ইউনিভার্সিটি যারা ভর্তি হয়েছ আগে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমি কি পড়তে চাই, তারপর ওখানে ভর্তি হওয়ার চেষ্টা করছো, যে কারণ যাতে আমি যে জিনিস চাই ওটা যেন ভালো করে করতে পারি। ডাক্তারি যে পড়তে গেছে মেডিকেল কলেজে, ও সিদ্ধান্ত নিয়েছে যে আমি ডাক্তার হতে চাই। যদি মেডিকেল কলেজে পড়ে পাস করে ডাক্তার হই তাহলে ভালো ডাক্তার হবো, আর পাস না করে যদি ডাক্তার তাহলে হাতুড়ি ডাক্তার হবো। ডাক্তার হবো উভয় গেছে ভালো মন্দ, যাতে ভালো ডাক্তার হতে পারি এই জন্য আমাকে মেডিকেল কলেজে পড়া দরকার। অর্থাৎ যে কাজ করতে চাই ওই কাজকে আরো উন্নত ভাবে করতে পারা, এটাকে বলে দক্ষতা। যাতে আমি আমার কাজে আরো দক্ষ হই, আরো দক্ষতা অর্জন করি। পেছনে একটা জিনিস থাকলো যে আমি যে সিদ্ধান্ত নিলাম ডাক্তার হতে চাই, এইটাই আমার জন্য সবচেয়ে ভালো নাকি অন্য কিছু, এটা বলতে পেলাম আমার সিদ্ধান্ত শুদ্ধ কিনা, এই বিবেচনা
করেছে বা করেনি, কিন্তু মেডিকেল করে যখন পড়তে যাবে এই এই সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। এটার এখন আর বিবেচনার সময় নেই, ওটা আগে। এখন আমি ডাক্তার হতে চাই, কেমন করে হবো, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মন্দ, এই বিবেচনাগুলো আগেই সেরে ফেলেছে, তারপর সে একটা সিদ্ধান্ত নিয়েছে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা দিন দিয়েছেন দুনিয়ার মানুষকে প্রথম শেখাবার জন্য, আর এইটা তার সবচেয়ে বড় শিক্ষা, যে আমি আমার জীবন কোথায় প্রয়োগ করব এইটা আমার ভালো করে জানা দরকার। তো মনে করা যায় যে ছাত্র এসে পড়াশোনা করলো, মেডিকেল ভর্তি হলো, ডাক্তার হলো, বহুত ভালো ডাক্তার হলো। ওর ডাক্তার না হয়ে যদি ইঞ্জিনিয়ার হতো, হয়তো বা তাতে আরো অনেক বেশি ভালো হতো, কিন্তু ওইটা কোনোদিন ও জানবে না, ওইটা যদির মধ্যে রয়ে গেছে। যদি হতো হয়তো অনেক ভালো। ওই বয়সে এসে তার পরিবর্তন সম্ভব না, খুবই বিরল যে পরিবর্তন করে। বেশ অনেক আগে ফ্রান্সের একজন সাহিত্যের ছাত্র তো মাস্টার্স লেভেলে গিয়ে তার পড়ার বিষয় পরিবর্তন করে, ফিজিক্স পড়ে, পরে নোবেল প্রাইজ পেয়েছিল। কিন্তু মাস্টার্সে গিয়ে সাহিত্যের ছাত্র ফিজিক্স প্রথম পড়ে। জীবজগতে আমি কি করব এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা জীবজগতে কাউকে দেন। আগেতেই এটি সিদ্ধান্ত নেওয়া। গরুকে সিদ্ধান্ত নিতে হয় না যে আমি গোশত খাবো না ঘাস খাবো। মানুষের মধ্যে অনেক মানুষ আছে নিরামিষ খায়, সারা জীবন আমিষ খায়, কোনো আমিষ না। আর অনেক মানুষ আছে যে প্রত্যেকদিনই আমিষ খায়। ও নিজে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে হোক, পারিবারিক পরিবেশ যেভাবেই হোক সিদ্ধান্ত নিয়েছে। অনেকে আছে রুটি খায়, কেউ আছে ভাত খায়, কোন কোন দেশে আছে যার প্রধান খাদ্যই কলা, আমাদের মধ্যে মূলভূম মজার জিনিস। কারো কাছে প্রধান খাদ্যই হচ্ছে চীনাবাদাম। মানুষের মধ্যে সম্ভাবনা আছে যে ও সিদ্ধান্ত নেয় আমি কি দিকে চলব, কোন ভাষায় কথা বলব। মানুষের বাইরে আল্লাহ তাআলা কাউকে এই মৌলিক সিদ্ধান্ত দেওয়ার অধিকার দেন। অস্ট্রেলিয়ার গরু আর বাংলাদেশের গরু ভাষায় কোনো পার্থক্য নেই। অস্ট্রেলিয়াতে আমাদের দেশে অনেক গরু নিয়ে আসে, তো ওই গরুগুলোর যত অসুবিধা হোক, কখনো ওই অস্ট্রেলিয়ার গরুকে এই কথা বলতে শোনা যায়নি যে বাংলা ভাষা আমি একেবারেই বুঝি না, আমি সারা জীবন ইংরেজিতে অভ্যস্ত। অস্ট্রেলিয়ার গরুকে বাংলাদেশে নিয়ে আসা হবে, ভাষার দিক থেকে তার কোনো সমস্যা নেই। আবহাওয়ার সমস্যা হতেও পারে, ভাষাগত দিক থেকে কোনো সমস্যা নেই। কারণ ওখানে অস্ট্রেলিয়াতে যে ভাষায় কত কথা বলতো ওইটা ওই কে কোথায় শেখালো, কোন স্টুডেন্ট, বাস আলাদা দিয়েছে। আর অস্ট্রেলিয়ার গরু বলে সে গোষ্ঠে তো, আর এখানে সব ঘাস খেতে হচ্ছে, তাও না। জীব জগতে প্রত্যেকের পথ আগে থেকেই নির্ধারিত, ওর নিজের কোনো এখতিয়ার নেই এ ব্যাপারে যে আমি কোন ভাষায় কথা বলবো, আমি কোন ধর্ম পালন করব, ন্যায় না অন্যায়, উচিত না অনুচিত, এটা তার জন্মের আগে থেকেই তার জন্য দেওয়া। তার এখন কাজ হচ্ছে এইটাকে দক্ষতার সাথে পালন করা। তো জীব জগতের তার জীবন টিকে থাকে দক্ষতার, বা যতদিন পর্যন্ত দক্ষতার সাথে হরিণ শিকার করতে পারবে ততদিন পর্যন্ত বাঁচবে। আর যেদিন আর হরিণ সে শিকার করতে পারবে না, তার গতি কমে গেল বা দুর্বল হয়ে গেল বা যে কোনো কারণে, তো যেদিন তার দক্ষতার পতন হলো
আর হরিণ ধরতে পারলো না, বাস ওই তার সপ্তাহের মধ্যে সে উপবাসে মরে যাবে। কেন উপবাসে মরে যাবে? প্রথম দিন তো কোনো কারণে হরিণ ধরতে পারলো না, আর প্রথম দিন ধরতে না পারার কারণে, ক্ষুধার কারণে দ্বিতীয় দিন সে আরো দুর্বল হয়ে গেল। তো গতকালকেই সে পারেনি, আর আজকে দুর্বল হওয়ার জন্য আরোই পারবে না, এর পরের দিন পারার প্রশ্ন উঠে না। তো 3-4 দিনের মধ্যে হয়তো একেবারে মাটিতে পড়ে যাবে। আর এখনো মরেনি, হতে পারে যে শিয়াল এসে তার লেজের টানে আরম্ভ করে দেবে মরবার আগে। কেন? ওর দক্ষতা হারিয়েছে। দক্ষতা মূলত মানুষ জীবনের বৈশিষ্ট্য, এটা পশু জীবনের বৈশিষ্ট্য। কোনটা কাজকে অত্যন্ত দক্ষতা সাধন করে। এই জন্য বিভিন্ন ধরনের সার্কাস ইত্যাদিতে সার্কাস হচ্ছে মানুষের দক্ষতার প্রদর্শন। এমন সব কাজ করে যেগুলো সাধারণ মানুষ থেকে অবাক হয়। উঁচু জায়গায় দড়ি লাগিয়েছে, আর সেই দড়ির উপর সাইকেল চালায়। চওড়া রাস্তায় যে সাইকেল চালা দিকে টেনে পড়ে যায়, আর সেই দড়ির উপর সাইকেল চালায়। আর শুধু তাই না, দড়ির মাঝখানে হঠাৎ করে আবার একেবারে টান করবে। কিছু দূর যাওয়ার পরে ওই দড়ির উপর টান করে ফেরত চলে আসে। এগুলো না দেখলে বিশ্বাস করা মুশকিল। কেমন করে করে এত দক্ষ। আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের নাম শুনেছে? রিজাইন করতে হয়েছিল, বহুত পেছে পড়ে। নিক্সন যেদিন রিজাইন করে, ওই দিনের ঘটনা, টুইন টাওয়ার তো খুব ভালো নাম শুনেছে। 2 টাওয়ারের একেবারে উপরে একজন দড়ি টাঙিয়েছে, বাসের উপর নয়, টুইন টাওয়ারের উপরে। দড়িয়া বাজাতে শক্ত দড়ি হয়, লোহার দড়ি টাঙিয়েছে। লোহার দড়ি দিয়ে তারপর এই এক টাওয়ার থেকে আরেক টাওয়ার উপর হেঁটে গেছে, অনেক উচ্চতা। আর আগে থেকে বন্দোবস্ত করে রেখেছে, হেলিকপ্টার ইত্যাদি ফটোগ্রাফার প্রচুর ছবি তুলেছে। ওর এই টুইন টাওয়ারের দড়ি দিয়ে হেঁটে পার হওয়া এতই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে নিক্সনের রেজিগনেশন ওই চাপ পত্রিকায় চাপা পড়ে গেছে। ওর নাম ফিলিপ পতি, ফ্রেঞ্চ। অসাধারণ দক্ষতা দুনিয়াতে খুব কত, পুরা দুনিয়াতে। আর মানুষ পাগল হয়ে খেলা, যে ধরনের খেলা কি লক্ষ্যহীন দক্ষতা, কোন লক্ষ্য নাই। ওই বাড়ির ভিতর ফুটবল ঢুকাতে হবে, তাকে যদি জিজ্ঞেস করো যে ওখানে যদি ফুটবল ঢুকাতে পারো তাতে লাভটা কি, তো কোনো লাভ নেই। তাহলে তুমি এত পাগল হয়ে ব্যস্ত হচ্ছে ওখানে ঢুকাবার জন্য। আর তোমার এদিকে যদি ওরা বলটা ঢুকিয়ে দেয়, তাহলে তোমার ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। তাহলে তুমি বাধা ইচ্ছে করো, কোনো লক্ষ্য নেই। আর খেলার নামে কি দক্ষতার প্রদর্শন, আর লক্ষ্য একেবারে শূন্য, যে লক্ষ্যহীন দক্ষতা। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে যারা দিনের উপর চলে না, তাদের দুনিয়ার জীবনে তুলনা করেছেন খেলার বৈশিষ্ট্য হল লক্ষ্যহীনতা। খেলা বৈশিষ্ট্য, খেলা মানে লক্ষ্যহীন। লাভবান ও লাভ, ফরাসিতে এই শব্দ ব্যবহার করা হয়েছে। লাভ মানে খেলা, আর খেলার প্রধান বৈশিষ্ট্য হল লক্ষ্য। লক্ষ্য যদি থাকে ওইটা আর খেলা না। এমনকি খেলার যদি নামও থাকে, পেশাদার খেলোয়াড় যে মানুষের কাছে সে খেলোয়াড় হিসেবে পরিচিত, কিন্তু ওইটা যদি সে তার পেশায় পরিণত করে, ওই খেলোয়াড়ের কাছে ওইটা খেলা, ওইটা ওর পেশা। তো ওর জন্য ওইটা আর লক্ষ্যহীন থাকলো। কিন্তু খেলা মানে হল লক্ষ্যহীন। পশু জীবনে বাঘ হোক আর গরু হোক আর বানর হোক আর যেই হোক না কেন, তাদের জীবনের লক্ষ্য মানে কোনো জিনিস নেই। আর এই জন্যে
কোন পশুকে হাসরের ময়দানে বিচার করা হবে না যে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে না সফলতা। এই ব্যাপারে তার কোন প্রশ্নই হবে না, মানুষের নয়, বাজারের না, কারণ তার লক্ষ্য আল্লাহ দেয়নি। তার কাজ হচ্ছে কোন রকম খেয়ে দিয়ে বেঁচে থাকা, যদি পাঁচশো মূল্য। কিন্তু দক্ষতা খুব, তার বেঁচে থাকার জন্য তার দক্ষতা প্রয়োজন। বানরগুলো কখনো কখনো এত দূর লাগবে, কোথায় গিয়ে পড়ে। কিছু কিছু মাছ আছে পোকা খায়, তো মাছ বিছানা থাকে পানিতে, পোকা পাওয়া কোথায়? পোকা থাকে পানির আশেপাশে, নদীর কাছে যে গাছ গাছ আছে, গাছের পাতাটাতে পোকা থাকে, তো শিকার করবে কেমন করে? ও শিকারের পদ্ধতি হচ্ছে মুখে পানি নেয় আর জোরে ফুলি ফেলে টার্গেট করে। তো ওইটা দূর থেকে টার্গেট করে এত দক্ষতার সাথে করে ফেলে যে সোজা গিয়ে বলির মধ্যে পোকার উপর পড়ে, ও পোকা বেচার পড়ে যায়, ওকে খায়। সার্কাসে আমি নানান ধরনের সার্কাস দুনিয়াতে আছে, এই মাছের নকল করে কুলির কম্পিটিশন কখন কথা শুনি। জীব জগতের বৈশিষ্ট্য তো দক্ষতা। দুনিয়ায় যত শিক্ষা আছে সব শিক্ষা তাকে দক্ষ বানায়। আর দক্ষতা যদি সে অর্জন করেও, সে এমন একটা বৈশিষ্ট্য অর্জন করল যে বৈশিষ্ট্য মানুষের জন্য কোনো সম্মানজনক নয়। একজন সার্কাসে খুব লাভ দিতে পারে, দড়ির কথা বললাম, যেহেতু পার হয়ে যায়। মানুষ করেছে বলে এটা এত গুরুত্বপূর্ণ জিনিস হলো যে পত্রিকা দখল করে ফেলত। এটা বানরযুগই হেঁটে যেত, উল্লেখযোগ্য জিনিস নয়। বানরযুগ হচ্ছে ব্যাপারই, সবসময় পারে। তা আমি আমার সারা জীবন সাধনা করি, শেষ পর্যন্ত একটা বানরের ধারে কাছে যেতে পারলাম, তাও পেছনে রয়েছে, সমান নয়। এইভাবে যদি কেউ চিন্তা করে, আর চিন্তা করতে একেবারে সত্য, সে একটু ভাববে যে আমি আমার জীবন কিসে বের করব। সারা জীবনের সাধনা পরিণতি যদি হয় যে আমি একটা বানরের নকল করতে সফল কাম হয়েছি, সার্থক হয়েছি, এটা কি আমার জন্য খুব সম্মানজনক জিনিস হলো? কিন্তু কেউ যখন কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকে, ও এটা খেয়ালই করতে পারে। কাজের ব্যস্ততা এমন একটা জিনিস, তাকে অন্য জিনিসের চিন্তা করার সুযোগ দেয়। ইউনিভার্সিটি ভর্তি হয়ে যা পরীক্ষার সামনে আছে, ব্যস্ত হয়তো ছাত্র পড়ছে, যে সাবজেক্টে সে ফার্স্ট ক্লাস পড়াশোনা পড়ছে, ওই সাবজেক্টে আগে আরো অনেকেই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর তারা এই সাবজেক্ট সম্বন্ধে কোনো চাকরি সে পায়, হয়তো চাকরি করছে, ব্যবসা করছে, কিছু একটা করছে, কিন্তু এই ফার্স্ট ক্লাসের সাথে সম্পৃক্ত কোনোভাবেই তার চাকরি পায়। তাকে কেউ এসে বললো কি করছো? যে পড়ছি। কেন পড়ছো? যে ভালো রেজাল্ট হবে। ভালো মানে কি? যে ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস যদি হয় তাহলে কি হবে? ওই ভাবার সময় নেই, যা। তো সে তো জবরদস্তি কোথাও, আর তোমার আগে যারা ফার্স্ট ক্লাস করে পেয়েছে তাদের অবস্থাকে দেখো, আমার দেখা দরকার। আর অত চাকরি পায়নি তো হলো, ও ভাববি না। এখন আমার ইমিডিয়েট জিনিস হলো ফার্স্ট ক্লাস পাওয়া। ফার্স্ট ক্লাস যখন তার হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, তখন মন মোরা বসে আছে। ওই বন্ধু কি হয়েছে ভাই, কি করি? তোরা ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে, ঘটের ফার্স্ট ক্লাস কি হবে? এবং সম্পূর্ণ ভিন্ন সুখ। আমি তো আগেই বলছিলাম তখন তো শুনতে চাও না, তখন শোনার সময় ছিল, এখন শুনবার সময় হয়েছে। এখন তুমি না বলে নিজেই ভাবছি, এখন ভাবতে লাভ নেই। দুনিয়ার মানুষ ব্যস্ত কিছুটা জিনিস অর্জন করবার জন্য, ভেবেও দেখে না যে এটা অর্জন করা আমার জন্য লাভজনক নাকি কোন ক্ষতির ব্যাপার নাকি। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
বড় গুরুত্বপূর্ণ মেহনত দিয়ে যে যে কাজের মধ্যে ব্যস্ত আছে তাকে ওখান থেকে সরা। আর মানুষের মেজাজ হচ্ছে যে যে কাজের মধ্যে ব্যস্ত আছে ওখান থেকে সরতে চায়, ওটা খুব গুরুত্বপূর্ণ। অন্য কিছু সে ভাববেই, যেটাই হোক। আর নবীদের কাজ হচ্ছে তাকে আমাদের সরা, সরিয়ে ও যে কাজ করছিল সেটাকে ভুলিয়ে দেওয়া, আরো কঠিন কাজ কেমন ভুলে যাবো, যেটার জন্য আমি এত ব্যস্ত ছিলাম ওখান থেকে সরাই কঠিন, সরে যাওয়ার পর আবার ভুলে যাবো। এখানে ওইটা যদিও না ভুলে তাহলে এটা নিরপেক্ষ অবস্থায় এসে তার কি করণীয় তা ভাবতে পারবে। যে প্রস্তুতি নিচ্ছে মনে করে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার, তুমি যেটা করেছো, আর একেবারে উঠে পড়ে পড়াশোনা করছে, ওকে যদি বলা হয় যে তোমার আপাতত ইউনিভার্সিটি ভর্তি হওয়ার কোনো দরকার নেই, আমার সাথে আসে, নেওয়ার মুশকিল হবে। জোর জবরদস্তি টেনে টেনে যদি একদিন দুদিন একজনে নিয়েও যায় আর তারপর 3 দিন পরে বলে যে তুমি এখন কি করবে, ইউনিভার্সিটি ভর্তি হবো, ভুলে যান ধরেছিলাম 3 দিন ভুলে যাবে, 3 দিন একটু ভুলে যাওয়া যায়। 10 বছর থেকে আমি চিন্তা করছি 3 দিন ভুলে যায়। কিন্তু নবীদের কাজ ছিল ওটা প্রথম ওকে সরাতে হবে, তারপর ওকে ভোলাতে হবে, আর ভোলানোর পরে এখন যখন তাকে জিজ্ঞেস করবে যে তুমি কি চাও, জানি ফাঁকা। এখন যদি তাকে পরে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে যদি কোনটা ভালো, এই সময় সে চিন্তা করার একটা অবস্থানে এসেছে। এর আগে থেকে জিনিস সিদ্ধান্ত নিয়ে আছে, ওটা থেকে শেষ হবে। তাহলে তারা মূসা আলাইহিস সালামকে বিভিন্ন পরিবেশ থেকে বহু দূরে নিয়ে গেলেন। মিশরে ছিলেন, একজন মানুষকে হত্যা করে ফেললেন, কেমন করে হয়ে গেল এটা ঘটনা নিজে ভালো করে টের পেলেন না, যান বাঁচতে ওখান থেকে পালাতে হলো। আরেক দেশে চলে গেলেন, নিয়ে আস্তে আস্তে এবারে যান বাঁচাবার জন্য গিয়ে এখানে ওখানে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছালেন যে মিশর ইত্যাদি অনেক দূরে এবং নিরাপদ জায়গা। নিরাপদ যখন, কোথায় যাবো সামনে তাও নেই, ওখানে যাচ্ছে কোথাও যাওয়ার জন্য, ওখানে পালাবার জন্য। কেউ মনে করো যে ডাকাতের বা কারো ভাইতে পালাচ্ছে, নিরাপদ দেখা যখন পৌঁছে গেল, তো নিরাপদ দেখা যায় একটু পাগল হয়ে দৌড়েছে ওখানে দূরে যাওয়ার জন্য। এখন কোথায় যাবো, এই রাস্তা কোথাও জানিও না, চিন্তা করিও। তো মুসা আলাইহিস এমন একটা জায়গায় গেছেন সামনে কোথায় কি কিছু জানেন না, জানার চিন্তা আগে হয়েও নেই। প্রশ্ন যদি কোন রকম করে এখান থেকে পালায়, এটা আমাকে ধরবে না। দূর যখন চলে গেলেন, নিরাপদ জায়গায় পৌঁছালেন, নিরাপদ জায়গায় পৌঁছে একটা গাছের নিচে বসলেন, বসে এখন দোয়া করছে। তো দোয়া কি, কিছু একটা সামনে যদি লক্ষ্য থাকে তবে না দোয়া করে। তোমাদের ভর্তি হওয়ার আগে যদি কেউ কাউকে তুমি পেলে মনে করা যায় ভালো মানুষ, তো মনে হলো যে লোকের দোয়া কাজে লাগবে, তো হুজুর আমাদের দোয়া করে। কি দোয়া, যেন অ্যাডমিশনটা হয়ে যায়। এখনো দোয়া করাবে না, অ্যাডমিশন হয়ে যায়, এখন তো হয়ে গেছে। এখন যদি দোয়া করা হতো বা করা হবে যেন ফার্স্ট যেন হয়, বা কিছু সামনে কিছু একটা আছে, তো সামনে যেটা আছে ওইটার জন্য দোয়া করবে। অনেকদিন আগে আমাকে একজন বললো যে পরীক্ষা দিয়েছে, বিয়ে নাকি এটা পরীক্ষা দিয়েছে, বললো যে দোয়া করার জন্য পরীক্ষা পাশ করছে, মনে হয় চলে গেল। 2-4 কদম যাওয়ার পর আবার ফিরে এলো, বলে যে এই বছর যেন পাশ করি। আমি পাশে দোয়া করলাম, আপনি পাশে দোয়া করলাম, 10 বছর পরে পাশ করতে কাজ হবে না। তো তার দোয়া খুব নির্দিষ্ট, শুধু পাশ করি নয়, বরং এই বছর পাশ করি, এটা ছিল। মুসা আলাইহিস সালাম এমন জায়গায় গিয়েছেন, এখন আর না করে দোয়া না, কিছুক্ষণ আগে দোয়া করছিলাম যেন আমার বেশি নিরাপদ হয়ে যায়। তো নিরাপত্তা এখন আছে, আমার সামনে কি ফাঁকা, তাহলে দোয়া করছেন। কি দোয়া করছেন, আল্লাহ তুমি যেটা দিতে চাও ওটা দিয়ে দাও। বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আল্লাহ তুমি যেটা দিতে চাও ওটা দাও। আল্লাহ যেটা দিতে চাচ্ছে তো আল্লাহ দেবেনি। তো উনি এই দোয়া কেন করছেন, নিজে থেকে ছাড়া অন্য কিছু ওনার ভাববার নেই। আল্লাহ তাআলা যখন ওনাকে একটা লক্ষ্য সামনে দিয়ে দিলেন, পরবর্তীতে আবার সেই হিসেবে দোয়া করেন।
আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমার বিচার করা যে আমি যে কাজ করছি এটাই ঠিক ঠিক। আমাদের অনেকেরই অবস্থা ওই গাঁজাখোরের মতো, সে গাঁজার সন্ধানে বের হয়েছে দুজন, বাহিরে যাদেরকে আরো খারাপ হিরোনের খুঁজে বের হয়েছে। একজন সে তার কাজে দক্ষতা অর্জন করেছে, টাকা আছে, বুদ্ধি আছে, কোথায় পাওয়া যায় জানে, দাম দেওয়ার সামর্থ্য আছে। আরেকজন না পাওয়ার পদ্ধতি জানে, যেহেতু তোমার এই দোকানে জিজ্ঞেস করে হিরোইন আছে কিনা, হিরোইন তো দেবেন না, ওরা মুখ করবে। তুমি জানতে হবে কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে চাইতে হবে, তার আলাদা ভাষা আছে, আলাদা সংকেত আছে। ও কিছুই জানে, ও তো পাবে না। আর যদি পায় ও তার পকেটে টাকাও নেই। তো যার কাছে এইসব সামর্থ্য আছে, তার দক্ষতা আছে, সে এইসব সংকেত টঙ্কেত সবকিছু জানে, সে তো এটা সংগ্রহ করতে পারল। যে বিচারা হওয়া হওয়া তারপর ও গরিব, ও কিছু সংগ্রহ করতে পারল না। যে সংগ্রহ করতে পারলো সে খুব মজাতে হিরোইন খেলে, আর যে সংগ্রহ করতে পারলো না তো হায় হায় করলো, হায় পারলো। এই দুজনের মধ্যে লাভবান কে হলো? যে ব্যর্থ সেই, ওর এই সফলতা তাকে কোনো লাভ দেয়। হিরোইন খাচ্ছে ঠিকই বা ইঞ্জেকশন নিচ্ছে, কিন্তু ওইটা ওর নিজের জন্য ক্ষতিকর, ওটা তো আত্মর ধারে কাছে। একজন মনের দুঃখে আত্মহত্যা করতে গেছে, বিভিন্ন ব্যর্থতা এসে একেবারে মন খারাপ, এখানে ব্যর্থ হলাম, ওখানে ব্যর্থ হলাম, আর এই জীবনে বেঁচে থেকেই বা ফিলাম। তো মনের দিকে আত্মহত্যা করতে গিয়েছে, রেল লাইনে শুয়েছে। রেল লাইনে শুয়েছে ঠিকই, কিন্তু ওখানেও ক্যালকুলেশন ঠিক মতো হয়নি, রেল চলে গেছে পাশের লাইন দিয়ে। ট্রেন যখন আসতে গেছে তো বন্ধ করে দিয়েছে, ঘটে যাবে, ট্রেনগুলো গেল কি গেল না বুঝতে পারছে না, বললাম তো বললাম না, মনে করে কি হবে ভালো তাকে দিয়ে জানা নেই, যার ফলে সন্দেহ হচ্ছে কি মরে গেছি না মরে যায়নি, কিছু হয়নি। ব্যাপার কি পাশের লাইন দিয়ে চলে যাবে, আবার মন খারাপ, এখানে ব্যর্থ জীবনটা এই ব্যর্থতার মধ্যে কাটবে। এই ব্যর্থতা কিন্তু ওকে বাঁচাবে। এই যে কথা বলছি এটা একটু ব্যতিক্রমী ধরনের কথা, শুনতে হাসি লাগে, কিন্তু এটি চিন্তা করলে দেখা যাবে যে খুব ব্যতিক্রমী নয়। আমরা যারা এখানে বসে আছি, হুবহু রেললাইনের ব্যাপার না হলেও আমরা অনেকেই হতো ওই অবস্থা। আমি যে জিনিস চাচ্ছি ওই জিনিসের সার্থকতা আমাকে যে আমার যে ক্ষতি করবে ওই রেল লাইনের হিরোইনের চেয়ে আরো বেশি হতো। আমরা এখানে যারা আছি, ছাত্র তার ভালো ডিগ্রি চায়, যে যে কাজ করছে ওইটাকে একবারে টপ কেন চায়? শেষ কথা যেটা চায় ওটা হচ্ছে অহংকার। আমি যেন সবাই উপরে থাকি, সবাই আমার নিচে থাকে, খুব বুক ফুলে হাঁটি, রেজাল্ট যখন হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বুক ফুলে হাঁটবো, অহংকার। পুরা দুনিয়ার মেহনত, উপকরণ অনেকগুলো, কিন্তু মোটামুটি ভাবে দুনিয়াবাসীর কাছে সফলতার মাপ হচ্ছে অহংকার। সে চাকরির মাধ্যমে কেউ চায়, ব্যবসার মাধ্যমে কেউ চায়, জনসেবার মাধ্যমে কেউ চায়, নেতাগিরির মাধ্যমে চায়, হাজার মাধ্যম আছে, খেলাধুলার মাধ্যমে কেউ চায়। একজন অহংকারী মানুষ তার এই সফলতা অর্জন করে অহংকার করে নিজের যে ক্ষতি করবে, ওই হিরোইনওয়ালা হিরোইন খেয়ে তার নিজের কত ক্ষতি করবে, জাহান্নামে যাবে। যার দিনের ভিতরে রায় পরিমাণ শস্যা ও দানা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতের সুগন্ধও পাবে। এগুলো আহতে পারে। দুনিয়াতে মানুষের যত পেরেশানি আছে, যত বেশি আধুনিক মানুষ তত বেশি মনের যন্ত্রণা ইত্যাদি বেশি।
গ্রামের মানুষের যদিও অত বেশি ভালো থাকে না, কিন্তু শহরের মানুষের যত সমস্যাগুলো আছে অত সমস্যা তো গ্রামের মানুষের কম পাওয়া যায়। গল্প বা ঘটনা, শিকাগোতে এসেছে দুই ছেলে, মোটামুটি কিশোর বলা যায়, 16-17 বছর বয়স। আগে অন্য শহরে ছিল, তা ওখানে এসে দেখে পরিচয় দেখা সাক্ষাৎ হলো। তো দেখা সাক্ষাৎ হওয়ার পরে একজন আরেকজন বলছে যে 6 মাস হয়েছে আমি শিকাগোতে এখানে এসেছি, এখনো কোন সাইকিয়াট্রিস্টের কাছে যাইনি। মানসিক রোগের জন্য যে ডাক্তারদের কাছে যায় মানসিক রোগ, সাইকিয়াট্রিস্ট। তো শিকাগোতে 6 মাস হয়েছে এসেছি, এখনো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাইনি। অপরজন এই কথা শুনে ওর বন্ধু, যেটা আবার বন্ধুরা কিছুটা পরিচিত, 6 মাস হয়েছে সাইকিয়াট্রিস্টের কাছে এখনো যাওনি। তো করতে বলছি ইউ আর ক্রেজি, তোর তো মাথা খারাপ। 6 মাসের জন্য তো মানসিক কোনো পাতলা কারণে গেল না, ওর মাথা খারাপ হতো, কার মাথা খারাপ হবে? এই কথা আশ্চর্য কথা। ভাবে মানুষের এত পেরেশানির মধ্যে। হাসপাতালে ছিলাম আমি বিদেশে, হাসপাতালে দেখলাম যে রোগীদেরকে সাধারণত ওষুধ দেয়, নার্স এসে ট্রে আছে, ছোট ট্রেতে ওষুধ দিয়ে চলে যায়, ওষুধ খেয়ে নেও, মানে একেবারে ওই মুমূর্ষু অবস্থা রোগী নয়, যারা সরাসরি খাওয়া দাওয়া করতে পারে। আমার যেটা অবস্থা ছিল, ট্রেতে ওষুধ দিয়ে চলে যায়, সমুদ্রে এসে দিয়ে যায়, অন্য কোনো কাজ সপ্তাহের খাবারটাও দিয়ে যায়। কিন্তু ঘুমের ওষুধ যেটা, ওই আশেপাশে যত রোগী ছিল তার মধ্যে জানা হতো আমি একমাত্র রোগী যার ঘুমের ওষুধ খেত, বাকি সবাই ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ যেটা, ওইটা ওকে দিয়ে দাঁড়িয়ে থেকে গিলার পরে তারপর একটু ব্যতিক্রম, অন্য ব্যক্তি চলে যায়, আর ঘুমেরটা খাবার পরে যায়। কারণ কি? না হলে এটা প্রচলিত নিয়মের মধ্যে আছে যে জমা করে, তা জমা করে একদিনে ভালো করে খায়। ওই কাজ যাতে করতে না পারে সেদিন। এই জিনিস এত ব্যাপক, সেটা নিয়ম। গোটা সমাজের মধ্যে এই অস্বাভাবিক ধরনের আচরণ, পাগল না হওয়াকে পাগলামি বলে। মানুষের চিকিৎসার জন্য যায়নি, কিন্তু নিশ্চয় পাগল। সুস্থ মানুষের সাইকিয়াট্রিস্টের কাছে কতবার যেত? আত্মহত্যার চেষ্টা করছে না, নিশ্চয়ই অস্বাভাবিক, এটি স্বাভাবিক। এরা আমভাবে আমাদের দেশের তুলনায় সফলতা অর্জন করেছে অনেক বেশি, বিভিন্নভাবে। ছাত্রদের দ্বারা হয় ইউনিভার্সিটিতে যে পড়াশোনা মান অনেক বেশি কম্পিটিশন। অন্য যেগুলো মজা নেই, সেই জন্য তো আমাদের এখান থেকে সব পড়াশোনা করতে যায়, শিখতে যায়। সব ব্যাপারে তার দক্ষতা অনেক, সব দক্ষতার পরে অবস্থা কি হলো? যেমন মরে দিচ্ছে। আইফেল টাওয়ার নাম শুনেছ? উঁচু টাওয়ার, টুরিস্টরা যায়, গিয়ে উপরে উঠে, উপরে উঠার পরে খুব উঁচু রেলিং দেওয়া, তারের বেড়া দেওয়া, দেখেন ওই উপরে উঠার পরে অনেক লোক লাভ দেওয়ার লোক সামলাতে পারে। এই জন্য এখন তারের বেড়ায় দিয়ে দিচ্ছি। উপরে যাওয়া পরে এরকম একটা চান্স দেবো না, পাবো কি পাবো না, এখন লাভ নেই। তার সার্থকতা ওই জায়গায় নিয়ে গেছে। ভুলটা কোথায়? মৌলিক কি আমি খুঁজছি ওইটা নেই, পেয়ে গেলাম। ওই হিরোইনের কথা যে বলছিলাম, এই জন্য যে হিরোইন আমি চাই, হিরোইন পেয়েও গেলাম। হিরোইন পাওয়ার পরে যখন সে দেখবে যে আমি এত কষ্ট করে যা জিনিস অর্জন করলাম আর লাভ কিছুই হল না, ওর তো মান খারাপ লাগবেই। না পেতাম মনে কিছু আশা অবশ্যই, যে হিরোইন
পায়নি, ওর মন খারাপ। কিন্তু ওর মন খারাপের পরেও তার মন তুলনামূলকভাবে একটু ভালো, কারণ তার একটা আশা এখনো বাকি আছে, এবার আমি হিরোইন পাইনি, যদি পাই তাহলে বড় সুখী হোক, তার একটু আশা বাকি আছে। আর যে হিরোইন পেয়ে গেছে, খেয়েও ফেলেছে, ওর সামনে আশা করা কিছু নৈরাশ্য। তো আমি এমনই সফলতা অর্জন করলাম যে আমাকে চূড়ান্ত নৈরাশ্যে ফেলেছে। দুনিয়ার মাপে নোবেল প্রাইজে যারা পায় এটা তো সফলতা বলা যেতে পারে যে ফাইনাল জিনিস। এরপরে একেবারে নোবেল প্রাইজ পাওয়ারা একজন দুজনকে বেশি আত্মহত্যা করেছে। তার কারণ সম্ভবত এই ধরনেরই। এখন করি কি, ভেবেছিলাম যে এটা বড় ভালো হবে, কিন্তু কিছু হল নিষেধ হচ্ছে না। কেন? আল্লাহ তাআলা মানুষের এই দুনিয়া কথা বলছে, আসলে কথা হচ্ছে দুনিয়া কথা। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের ভালো জীবন ওই তার খ্যাতি আর এই দক্ষতা, এই খেলা জাতীয় জিনিসের মধ্যে রাখেন। বাকি দুনিয়ার মানুষ তাকে খুব হাততালি দিচ্ছে, কিন্তু ওর নিজের অবস্থাটা কিন্তু কোথায় তারপরে গল্প জাতীয় কিছুটা শুনেছিলাম। এক নাকি ছিল খুব নাম করা কমেডিয়ান, কমেডি যাবেন, গল্প, হাসির গল্প, কৌতুক ইত্যাদি শোনায়, দুনিয়া তার ব্যাখ্যা করে। আজকাল দুনিয়াতে খুব কমেডি শো ইত্যাদি হয়, টেলিভিশন যেগুলো থাকে, কথা বলে ঢুকে হাসি, খুব নাম করা কমেডিয়ান। ওর যেখানে শহর বড় চড়া দামে টিকিট বিক্রি হয়, তো ওরকম কোন এক জায়গায় কোন বিখ্যাত শো ছিল, টিকিট ফিকিট সব বিক্রি হয়েছে বহু চড়া দামে। সব সময় কাছে এসেছে, ওর ছিল মেয়ে, একমাত্র ছোট্ট মেয়ে, খুব আদরের মেয়ে। ওই মেয়ে হঠাৎ করে মারা গেছে, ওর কাছে খবর আছে। ও সব কিছু জানতে করে, মামার অত্যন্ত আদরের মেয়ে, সে যেতে চায়, কিন্তু টিকিট ইত্যাদি সব বিক্রি হয়েছে। ম্যানেজার টেনেজার যারা আছে ওরা তো ছাড়বে না, সবাই তারপরে সহানুভূতিশীল। কিন্তু কথা হলো যে আমাদের ভেতরে আগুন ফেলে দিয়ে চলবে, মানুষ হইচই করবে, মারটান করবে, আগুন লাগাবে, আমরা তো জানিয়ে টানাটানি করবে। কি করা যায়? কমপক্ষে তুমি এইটুকু করো যে উপস্থিত হয়ে যাও, আর হাজির হয়ে তাদের কাছে মাপ চেয়ে নাও যে বড় দুঃখের কথা, আমার মেয়ে মারা গেছে, সেদিন আমি আজকে কিছু দেখাতে পারছি না, এইটা আমাকে যেতে হবে। তো সেজন্য সে এটি রাজি হলো, ঠিক আছে। তো সে উপস্থিত হলো আর খুব দুঃখ করে বলল, দুঃখ তো করতে হবে না, আমার অনেক দুঃখ, তার মেয়ে মারা গেছে, যে আমি আজ কিছু দেখাতে পারছি না, আমার মেয়ে মারা গেছে, আমাকে যেতে হচ্ছে। গোটা হল একেবারে আনন্দে বলেছে, এরকম শো কোনদিন হয় না। উত্তম কমেডি। তো দুনিয়ার অবস্থা তুই তালি বলা, তো সে তার আনন্দ পেয়ে গেল, কিন্তু ওর আনন্দ পেতে আমাকে দেখে দুনিয়া মানুষের হাত তাড়িয়ে সে তার হাত তাড়িয়ে নিয়ে নিল আমারটা। তো আল্লাহ তাআলা মানুষকে এই মুসিবত থেকে উদ্ধার করার জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ঠান্ডা মাথায় তুমি আগে বুঝো তোমার কি করো। তোমাকে এমনি থেকে জীবজন্তুর মতো লাফালাফি করবার জন্য আর বানরের মধ্যে দৌড় পাহাড় পাওয়ার জন্য পাঠানো হয়। মানুষের জীবন অনেক উন্নত জীবন, তার জীবন লক্ষ্য আছে। লক্ষ্যহীন জিনিসের কোনো মূল্য নেই। মানুষের জিনিসের বাজারে মূল্যই নির্ধারণ করার লক্ষ্য নেই। সাপের বিষ তো বিষ, এটাকে যদি ওষুধ হিসেবে ব্যবহার করে তো 1 গ্রাম বিষের দাম হয়তো কত হাজার টাকা হবে, নির্ভর করে কি কাজে লাগে। তো 2 পা ঘাস গরু খাওয়ার জন্য যদি হয় 1 বস্তা 20 টাকা। কিন্তু কবিরাজ বলেছে যে এই ঘাসের রস দিয়ে আপনার ছেলের চিকিৎসা হতে পারে, আর তবেই ছেলে বাঁচতে পারে, নইলে মরে যাবে। তো তার কাছে এই 1 বস্তা ঘাসের দাম 20 টাকা, তার সম্পূর্ণ সম্পত্তি। দরকার হলে বাড়ি ও সরহ বিক্রি করবে। তো লক্ষ্য যেহেতু বলি,
আল্লাহ তাআলা মানুষকে মূল্যবান জীবন দিয়েছেন, লক্ষণীয় জীবন। লক্ষ্য যদি আমি না জানি তো মানুষের মধ্যে আর গরু ছাগলের মধ্যে আর বানরের মধ্যে বড় পার্থক্য, বরং মানুষ আরো খারাপ হয়েছে। আর এই যে মুসিবত যে মানুষ লক্ষ্যহীন হওয়ার কারণে তার জীবন এত তুচ্ছ হয়ে গেল, গোটা দুনিয়ার মানুষ এই মুসিবতে আক্রান্ত। ও জানো লক্ষ্য করে যাচ্ছে, কেন করছো জানি তো বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি জিজ্ঞেস করো যে কেন করছো, তার কোনো উত্তরও জানে। ওই দড়ির উপর হাসছে, তাকে জিজ্ঞেস করো যে তুমি এই এত কষ্ট করে এই দড়িটা খালে, ওই যে বললাম যে টুইন টাওয়ারে, এটা সামান্য জিনিস না, সার্কাস ওয়ালাদের কাছেও সামান্য, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে, শুধু দড়ির উপর হাঁটা। এই জন্যে যে অনেক উঁচু, সমুদ্রের কাছে, ধুধু বাতাস, এমনি বাতাসে সূর্য থাকাই মুশকিল। ওই উচ্চতায় বাতাসের ঠেলাটা অতিরিক্ত আছে এবং জোর ঠেলা, সেই ঠেলা আবার সবসময় একবারে সমান নয়, হঠাৎ কবে বাতাসে যখন একেবারে একটা স্টেবল চাপ, স্টেবল চাপ হবে সে তার ব্যালেন্স করে নেবে, কিন্তু সেই চাপের মতো কত মতো আছে। লম্বা দড়ি স্টিলের, ওটা আবার ইলাস্টিক, না হলে চলবে না, ইলাস্টিক হওয়ার কারণে ওটা আবার দৌড়ে। তো ওই উচ্চতায় বাতাসের ঠেলা, দড়ি দোলে, তার মধ্যে হেঁটে চলে যাওয়া, তাকে যদি জিজ্ঞেস করা হয়, বললাম যে ফিলিপ পতিও নাম, ওকে জিজ্ঞেস করা হয়, ওকে আমি ইন্ডিরেক্টলি চিনির জন্য যে ওর খুবই ঘনিষ্ঠ বন্ধু, একজন খুব ভালো তবলিগের মেহনত করে হওয়া, বড় হচ্ছে, ওর নাম রবিয়া, ওর বন্ধুটি। তো রবিয়া বলছিল যে ও এমনই এসব জিনিসে দক্ষ যে একসাথে বসে যাচ্ছে, আমার ঘরে নিয়ে নিল, নিয়ে পরে করে দিয়েছে। ওকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি যে এত সাধনা করো, এর আগে অনেক ক্যালকুলেশন তার সঙ্গে কিছু আছে, গুরুত্ব কি, কোন মাপের দড়ি হওয়া চাই, তার ইলাস্ট্রিসিটি কি হওয়া চাই, বাতাসের এগুলো ব্যালেন্স কিভাবে করবে, এই সব ক্যালকুলেশন ইত্যাদি করে যে তুমি যে করলে লাভটা কি, তার কোন উত্তর আছে? কোন উত্তর? লোকে হাত তাড়িয়ে দেবে, ঠিক আছে হাত তাড়িয়ে দেবে, তার তোমার আল্লাহ তাআলা মানুষকে এত অর্থহীন জীবন দিয়ে পাঠান। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে অকারণ সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? অকারণে যদি হতো, ওর মূল্য তো জিরো, যে জিনিসের কোনো উপকারিতা নেই ওইটার মূল্য জিরোর চেয়ে কম। এই জন্যে যে জায়গার উপরে ওই ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে, নাম জানো একটা হচ্ছে, আছে অনেক বইপত্র আছে ওদের, কিছু কেনা কিছু অনুবাদ করা ইত্যাদি। নিচে একটা বাতুল বকার মসজিদের একটা অংশ ইসলামিক ফাউন্ডেশন তখন নিহত নেই, বড় একটা গোদাম আছে, সেই গোদামের মধ্যে প্রচুর বই আছে। ওই বইগুলো বিক্রি টিক্রি হয়, কারণ কিছু বই আছে ভালো বইগুলো বিক্রি হয়ে যায়, আর কিছু বই আছে ওখানকার প্রভাবশালী ব্যক্তি নিজে লিখেছে বা তার গোলামে লিখেছে, সেই জন্য ওগুলোকে ছাপিয়েছে প্রভাবের কারণে, কোন টাকা নেই, বর্তমানে নেই, ভবিষ্যতে হবে না, ওইসব বই দিয়ে ভরা। আগে ডিরেক্টর ছিলেন, রিটায়ার করেছেন, উনি বলছেন যে এই যে গোদাম ফাউন্ডেশন গোদাম ভরা বইগুলো আছে, এইগুলো যদি ফ্রি দিয়ে দেয় তাও ফাউন্ডেশনের অনেক লাভ। কেননা এই জায়গাটা খালি জায়গা ভাড়া দিতে পারবো, কয়েকদিন মোকার মতো যদি গোদাম ভাড়া দিতে পারে অনেক টাকা পাবে, ফ্রি দিয়ে দিতে পারলেও অনেক লাভ। আমাদের জীবনে খুব ফালতু জিনিস দখল করে অর্থই, আমি যদি নিজেকে খালি করে দেবেন তাও তো ভালো। তাহলে তারা বড় মেহরবান করে আমাদের দিন দিয়েছেন যে আমি আল্লাহর পথে বের হয়ে আমি আমার জীবনের লক্ষ্য উদ্ধার করি। সবার লক্ষ্য আছে, গরুর দাম, কেন দাম? গরুর কিছু কাজ হবে, তার গোস খাওয়া যায়, চামচা দিয়ে জুতো হয়। আমার দাম কেউ যদি আমার গোস খেতে চায় জেলে যাবে, আমার চামা দিয়ে জুতো বানায়, একদিন টিকবে,
ছিঁড়ে যাবে, এত নরম চামড়া, কোনো কাজ নেই। তো গরুর তো একটা লক্ষ্য আছে, তার দিয়ে কোনো উপকার হয়ে গরুর বাজারে দাম আছে। মানুষ কেন এত দামি হল? পুরা দুনিয়াতে আর মানুষ এত বেদামি এই জন্য যে ওর লক্ষ্য ওই যে অভিধান, এই যে মাছের উৎপাদন কমাতে চায়, বার্থ কন্ট্রোল। গরুর জন্য কোনো বার্থ কন্ট্রোল অফিস আছে নাকি? বরং উৎপাদন বাড়াবার অফিস আছে, কারণ ওর মূল্য আছে। ও মূল্য থাকার কারণে ওর উৎপাদন বাড়াতে চায়, আর মানুষের মূল্য না থাকার কারণে তার উৎপাদন কমাতে চায়। অথচ আল্লাহ তাআলা মানুষকে বহুত মূল্যবান বানিয়েছিলেন, কিন্তু ওর মূল্যবান ওর লক্ষ্যের সাথে সম্পৃক্ত, লক্ষ্য ফেলে দিয়েছে, ওর মূল্য নেই। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা ওইটা উদ্ধার করি, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠান, ওইটা জেনে তারপর অগ্রসর। আর না জেনে করি অর্থ। আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে গ্রামের ছেলেদের একজন কিছু অল্প বিভিন্ন ধরনের কাজ টাজ করতেন। তখন বাবা একবার গ্রামে আমার দাদার বাড়ি, নানার বাড়িতে একটা চিঠি পাঠাবে। ওইটা শহর থেকে একটু দূরে ট্রেনে যেতে হয়, ট্রেনে যদি একটু দূর ট্রেন 5 ঘন্টা রাস্তা, আধা পথে অর্থাৎ সবকিছু মিলিয়ে দিলে প্রায় আধা দিনের রাস্তা। দূরত্ব অত বেশি নয়, কিন্তু ট্রেনের টাইমিং ফাইমিং সবকিছু মিলিয়ে দিলে মোটামুটি আধা দিনের রাস্তা। একটা চিঠি পাঠাবে। তোমার নাম ছিল রফিক। রফিককে সকালবেলা দেখা বলেন যে রফিক তোমাকে ওই জায়গা নাম হচ্ছে ঘেরাচড়া, ঘেরাচড়া যেতে হবে। অর্থাৎ প্রস্তুত নাস্তা করে ঘেরাচড়া যাওয়ার জন্য চিঠিটা লিখলেন। লিখে তারপর রফিকের খোঁজ করে, রফিক করি তো খোঁজ নিতে আমি ঘেরাচড়া চলে গেছি। সকাল করে যে তোমার ঘেরাচড়া যেতে হবে তো চলে গেছে। তো গিয়ে কি লাভ হলো? তো কমপক্ষেও তো গিয়েছে ঘেরাচড়া, আমরা তো তাও কি করতে হবে কিছু জানি। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জীবনে কিছু আছে নাকি? আমার লক্ষ্য না জানা বা লক্ষ্য জানার প্রয়োজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে জ্ঞান বুদ্ধি সবকিছু দান করেছেন। আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কেন পাঠান, এইটা আমি বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে বুদ্ধি কেন দিলেন? বুদ্ধি আছে প্রচুর। বুদ্ধি যদি প্রচুর না থাকতো তাহলে পাঠশালাতে অযোগ্য। আল্লাহ তাআলা যে অনেকগুলো যোগ্যতা দিয়েছেন, যে যোগ্যতার কারণে অনেকগুলো সিঁড়ি পার হয়েছে। এসব জিনিস নিয়ামত যদি তার শুদ্ধ ব্যবহার হয়, আর যদি শুদ্ধ ব্যবহার না হয়, প্রত্যেক জিনিসের জন্য আলাদা আল্লাহ। বোকা মানুষ হয়তো বলে পার হয়ে যাবে যে আল্লাহ বোকা ছিল, কিছু বুঝি বোকা ছিল। এই জন্য অনেক ব্যাপারে কিছুই না থাকা বড় নিরাপদ জিনিস। বোকা ছিল, কিন্তু যদি বুদ্ধিমান হয় অত তো সহ্য ছুটতে পারে। তুমি এতগুলো পরীক্ষা টরীক্ষা পাশ করে এত বুদ্ধি ঢুকতে পারে, এরকম রাখবেন বুঝি, কারণ ও যে বুঝে তার প্রমাণ তো অন্য জায়গায় করে ফেলছে। বুঝে এই কথা যদি প্রমাণ না থাকতো তাহলে হয়তো ছুটপাট করছিল। মনে করে এখানে ওই হাঙ্গামায় কত দিক হয়েছে, পুলিশ তো ঢালা ভাবে নিয়ে যায়, কারণ পুলিশের মোটামুটি অনেক কন্ট্রাক্ট থাকে, 20 জন আনতে হবে, 25 জন আনতে হবে। তো সে তার কন্ট্রাক্ট বন্ধ 10-15 জন যতজন তার নেওয়ার নিয়ে গেল, নিয়ে কিছু রাখবে কিছু ছাড়বে, দিয়ে একজনকে অত পাইকারি ভাবে নেয়। নিয়ে যখন একজন গিয়েছে অত বেশি বোকা, ওকে যে পুলিশ ধরেছে থানায় তাও বুঝে উঠতে পারছে না। সেই জন্য চিন্তা অনেক জিজ্ঞেস করতে হয়, এটা কি মাওয়ারি নাকি? তো প্রথম ছাড়া, ঠিক না? তো প্রথম ছাড়া, আর যত বেশি বুদ্ধিমান হবে তত বেশি আটকাবো। এমনকি যদি হাব ভাব করে দেখাতে চাই আমি বোকা, তাও পারা মুশকিল। যদিও হাব ভাব করে নিজে বোকা দেখাতে চায়, পুলিশ বুঝে আর বুঝবে যে এই আসল নিজেকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে। এদিকে ভালো জিনিসগুলো আমার উল্টো চলে যাবে যদি অর্থহীন হয়। আমার বুদ্ধি আমার বিরুদ্ধে কাজ করবে, আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে।
আর যদি আল্লাহর দিনের কাজ জন্য হয় সব জিনিসগুলো নিরাপদ হবে। এই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানকে আমাদের দিন দিলেন। আল্লাহর পথে বের হয়ে আমি দিন অর্জন করি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে কেন পাঠালেন বা আমার জীবনের লক্ষ্য কি, এটা বোঝার চেষ্টা করি। এটা প্রয়োজনীয় না? কি বলো তোমরা? সবচেয়ে বেশি প্রয়োজন। আর আল্লাহ তাআলা দিনকে সহজ বানিয়েছেন, সবচেয়ে বেশি প্রয়োজনীয় একদিকে, অপর দিক থেকে এটা সহজ। যে আল্লাহর কাছে এই কথা দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে বোঝাও আমার কি করা উচিত, আল্লাহ তাআলা খুব সহজে তাকে বোঝাও। কিন্তু চাইবে, আর চাইবার জন্য কিছু করণীয় আছে। আমি যে চাই তার কিছু প্রমাণ দেখাতে হবে, যে আমি একটু অগ্রসর হলাম, একটু সময় বের করলাম, একটু কষ্ট করতে রাজি হলাম, এটা বোঝা যায় যে ও চায়। আমি হালকা করে যেগুলো বলছেন, এই জন্য আমি যে চাই এইটা শুধু একটু অল্পটুকু প্রমাণ দেওয়া, একটু চেষ্টার মাধ্যমে যে আমি চাই, আল্লাহ তাআলার কাছে আমি হাত পাতবো, আল্লাহ তুমি আমাকে বোঝাও আমার কি করা দরকার, আল্লাহ বোঝাও। কিন্তু আমি যে চাই এটার একটু প্রমাণ চাই, আর এটার জন্য একটু সময় দেওয়া। 3 দিন আল্লাহ করতে পারে, 40 দিনের জন্য যাই, ছবি হলো সবাই যেগুলি বড় বড় চলতে করতে চলে গেল, একদিন চলে গেল 40 দিন আল্লাহ করতে। তো ও অন্যান্য জিনিসকে ছেড়ে এসেছে, ছুটির সময় দিকে পিকনিক যাবে, সুন্দরবন যাবে, আর অনেক প্রজেক্ট ছিল, ওগুলো বাদ দিয়ে যে এসেছে, এটাই প্রমাণ যে ও চায়। আল্লাহ বলবেন ও চায়, ওকে দিয়ে আল্লাহকে বড় কথা করি চাই, এই কথা একটু যদি সে দেখাতে পারে আল্লাহ দিবে। তো আমরা সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ। প্রথম কথা যে আমি দিনকে বুঝব, অর্থাৎ দিনটা হোক আমার করণীয় কি, এটা বুঝবার জন্য আমার যেগুলো করার আমি করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ যে আমি দিন শিখবো, এটা দিন শিখবো। এই শিখা মানে কোরআন শরীফ শিখা, হাদিস ব্যাখ্যা শিখা হলো না, এই কথাটা শেখার জন্য দিনের মৌলিক কথাটা শেখা। তো দিন শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এর জন্য আমাকে আমার সামর্থ্য মতো, সাধ্য মতো যদি কিছু দিতে হয় তো দেব। সেটা কি দিতে হবে? সময় দিতে হবে, সময় দিয়ে শিখতে হবে। তো আমি ইনশাআল্লাহ আমি আমার সামর্থ্য মতো সময়ও দেব। ঠিক আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় কথা, প্রথম কথা আমি শিখবো। দ্বিতীয় কথা, শিখবার জন্য আমাকে সময় দিতে হবে, সময় দেব। তৃতীয় কথা কখন? তো কাছের সুযোগ হতে, সামনে গ্রীষ্মকালীন ছুটি আছে, গ্রীষ্মকালীন ছুটিতে 40 দিনের জন্য যাব। 40 দিনের আল্লাহ তাআলা বড় মেহেরবানি, রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত একমাত্র ইউনিভার্সিটি যেখানে 40 দিনের ছুটি পাওয়া যায়। এটার কদর করি। এই জন্য সামার ভ্যাকেশনে 40 দিনের জন্য যাবো ইনশাআল্লাহ দিন শিখব। এখানে আমার কত বছর লেগে যাবে এই শিক্ষাগুলোর জন্য, এর মোকাবেলায় মাত্র 40 দিন যদি আমি দিতে রাজি না হই, আল্লাহর কাছে কি জবাব দেব? যে তুমি অন্য কিছুতে কত সময় দিতে পারলে, আর এখানে 40 দিন তুমি দিতে পারো না, তা আমার যে আল্লাহর কাছে চাই এটার প্রমাণই নেই। 40 দিন দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন নিয়োগ করি, তারপর দোয়া করি। ফার্স্ট ইয়ারে যারা, তাদের জন্য তুলনামূলকভাবে একটু কঠিন, কারণ অনেকেই বাড়ির বাইরে থেকে অভ্যস্ত নয়, প্রথমবার বাইরে মন টানে বাড়ি যাও, চটফট করছে যেমনি ছড়িয়ে বাড়ি যাও, এই জন্য মনের একটু উল্টো হবে। কিন্তু নিয়ম করে ফেললে আল্লাহ সহজ করতে। মনের উল্টো আমি যখন পড়াশোনার জন্য থাকতে পারছি, তো মনের উল্টো ওটাও থাকতে পারবো। তারপর সময় লাগানোর পর যাবো, এর আগে অন্য ছোটখাটো ছুটিতে 2 দিন ঘোরাঘুরি করে চলে আসবো। সামার ভ্যাকেশনে 40 দিনের জন্য যাবো, এই কথা নিয়োগ করি, আর নিয়োগ প্রকাশ হিসেবে নিজ জায়গায় দাঁড়াই, ইনশাআল্লাহ সামার ভ্যাকেশন 40 দিনের জন্য যাবো, দাঁড়াই।